গোবিন্দকে যতটা না সন্তুষ্ট করা যায় তার থেকে অধিক সন্তুষ্ট হন গোবিন্দ। কেউ যদি একবার বদন ভরে রাধা নামের ধ্বনি করে, সেই রাধা প্রেম ব্রহ্মাদি দেবতার দুর্লভ। সেই প্রেম জগৎকে প্রদান করলেন গৌর হরি। গৌর প্রেমটাই নামান্তরী রাধা প্রেম। রাধা প্রেম গৌর প্রেম একীভূত। জগৎকে প্রদান করলেন স্বয়ং গৌর হরি, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ। আজ আসলেন তিনি অপার করুণার নিলয় গৌরচন্দ্র হয়ে জগৎকে সে অপ্রাকৃত প্রেমাস্বাদন করানোর নিমিত্তে তিনি আসলেন। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। বাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিন। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবু দিব্যোৎসবী সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদী হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ। আমি ছয় গোসা করি চরণ যাহাতে বিঘ্ন অভীষ্ট পুরো। আমি করি চরণ যহ হতি বিঘ্ন অভীষ্ট পুর। এই ছয় গোসাই করি চরণ জগৎ মিলে ভাই কৃষ্ণ প্রেম ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে মিলে রে কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই জানি প্রাণ
সবার পদ রেণুর পঞ্চগ্রাম ছই গোসাই যার মই পারদা সবার পদ যেন পঞ্চগ্রাম তাদের চরণ সেবি ভক্ত শুনিব জনমে জনমে মুরাই অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনে জনমে জনমে মোরা এই ছয় গোসাই প্রভু মরি কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ এই ছয় গোসাই যবে ব্রজ কইলাম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই যাবে ব্রজ কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে এই বাজনিত নইলে কেই বা জানিত নইলে এই বাজনিত নইলে কেই বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কি বাজনিত বৃন্দাবনের যুগল ভজন কেই বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কি বাজনিত বৃন্দাবনের যুগল ভজন কেই বা জানিত আমার ছয় গোসাই না জানালে কি বাজনিত গোসাই না জানালে কে বা জানিত এই ছয় গোসাই যবে ব্রজ কইলাব ব্রজ কইলা ব্রজে কইলা ব্রজে কইলা ব্রজে কইলা সেই ছয় গোসাই যাবে ব্রজে কইলা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দে বলো হরি আনন্দে বলো হরি আনন্দে বলো হরি ভজা বৃন্দাব আনন্দে হরিবাল হরিবাল
আনন্দে 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 মনের আনন্দে 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 মনের আনন্দে বলে হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহেন রূপম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন কাহা জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচারি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ দয়াল প্রভু নিত্য শ্রী অদ্বৈত শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরি কৃষ্ণ
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সবাই মিলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে एक कृष्ण नामे करे सर्व पाप प्रेमेर कारण भक्तिर करे न प्रकार এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ কেউ যদি গায় মনোবাক্যে ভক্তি করে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে পাপীর সাধনায় সে তত পাপে করে কৃষ্ণ নাম আবাসী মুক্তি হয়ে যায় আর যদি ভক্তি বড়ে কেউ কৃষ্ণ নাম করে ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে প্রেম সেই প্রেম কৃষ্ণ নামে লাভ হয়ে যায় সেই কৃষ্ণ নাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জগতে জীবকে প্রদান করলেন প্রেমের ঠাকুর প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌর যে শিখাইল নাম তোমরা সেই নাম অন্য সব নাম মাহাত্ম সেই নামে পায় গৌর যে শিখাইল নাম কোন নাম গৌর হরি ওর নাম শেখালেন প্রভু কহে কহিলা এই মহামন্ত্র সবে জপগিয়া করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার
ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া সর্বক্ষণ বলইতে সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া কি শয়নে কি ভুজনে কি শয়নে কিবা জাগরণে বিভূজনে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে কৃষ্ণ কৃষ্ণ কি ভুজনে কি শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। গৌর হরি যিনি কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম অপার করুণার নিলয়, তিনি জগৎ জীবকে প্রদান করিলেন। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা সবই জপ গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে শঙ্কা করে করো। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। চৈতন্য ভাগবতে আছে এই পয়ার। কৃষ্ণ নাম মহামন্ত্রের যে শক্তি, বিশেষ করে এই কলিযুগে সকল কিছু এই মহামন্ত্রের মাধ্যমেই প্রাপ্তি সম্ভব। মনে রাখবে, এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করবে না, কীর্তন করবে না, তার কখনো মুক্তি, সংসার বন্ধন থেকে মুক্তি সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কারণ বৃহৎ নারদীয় পুরাণ বলছেন হরির নাম, হরির নাম, হরির নামই কেবলম। কলু নাস্তেব 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 গতিরন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। আচ্ছা, 3 বার বলা হয়েছে গতি নেই, গতি নেই, গতি নেই। একবার যদি বলা হতো গুরুত্ব আছে, দ্বিতীয়বার বললে অবশ্যই গুরুত্ব বহন করে, তৃতীয়বার যদি একটি কথাই বলা হয় তাহলে বুঝতে হবে এটা একেবারে রেড সিগন্যাল। এটি ব্যতীত আর কোন মনুষ্য জীবের গতি নাই। কেন বলো হরি 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 বলে কেন কাঁদো? মহাজন প্রশ্ন করলেন। কানাই কি অভাবে কার ভাবে বা কিসের অভাবে তুমি এই কার্য করলে? এই যে নাম মাহাত্ম্যটা কেমন, যার দ্বারা প্রেমময়ী রাধারানী আমার অদ্ভুত, সেই সুখটা কেমন
ধারণ করা ভগবান সেই ব্যক্তির প্রতি প্রণত হয়ে যান। ধা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান সেই ব্যক্তির শ্রীমুখ থেকে রাধা নামের ধ্বনি শ্রবণ করার জন্য পিছনে পিছনে দৌড়াতে থাকেন। ষোড়শ উপাচারে কেউ যদি যাবত জীবন গোবিন্দের আরাধনা করে, গোবিন্দকে যতটা না সন্তুষ্ট করা যায় তার থেকে অধিক সন্তুষ্ট হন গোবিন্দ কেউ যদি একবার বদন ভরে রাধা নামের ধ্বনি করে। সেই রাধা প্রেম ব্রহ্মাদি দেবতারও দুর্লভ। সেই প্রেম জগৎকে প্রদান করলেন গৌর হরি। গৌর প্রেমটাই নামান্তরী রাধা প্রেম। রাধা প্রেম গৌর প্রেম একীভূত। জগৎকে প্রদান করলেন স্বয়ং গৌর হরি, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ। আজ আসলেন তিনি অপার করুণার নিলয় গৌরচন্দ্র হয়ে জগৎকে সে অপ্রাকৃত প্রেমাস্বাদন করানোর নিমিত্তে তিনি আসলেন। অপ্রাকৃত প্রেম রসে জগৎকে মাতুয়ারা করতে স্বয়ং ব্রজের ব্রজনাথ আজ তিনি নদিয়ার নাথ রূপে আবির্ভূত হলেন। ব্রজেশ্বর হলেন গৌরের ঈশ্বর। জগৎ জীব এই প্রথম দেখলো ভগবান দূরের কেহ নয়, ভগবান আমাদের কাছের জন। এই প্রথম জগৎ জীব দেখলো ভগবান সাধারণ মানুষের নিকটে এসে ধুলার পৃথিবীতে ধুলায় গড়াগড়ি করেন। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বললেন চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদে। মনে রাখবে, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। ভক্তি ব্যতীত ভগবানকে কেউ কোনোদিন প্রাপ্ত হতে পারেনি, পারবেও না, কোনোদিন সম্ভব নয়। ভক্তি কাকে বলে? ভগবানের চরণে যে রতি তারই নাম ভক্তি। তাহলে রতি কি? যে সেবার মাঝে কোনো হেতু নেই। হেতু মানে কি? কামনা, আকাঙ্ক্ষা। ভালোবাসতে হয় বলেই ভালোবেসেছি, ভালোবাসা কর্তব্য, ভালোবেসে আনন্দ পাই। কেন ভালোবাসো আমায় জানি না, ভালো লাগে, কিন্তু পিছনে কোনো আকাঙ্ক্ষা নাই। ভালোবাসতে ইচ্ছে হয় তাই তো বাসি। কি চাও ভালোবেসে? কিছু চাই না। তবে কেন বাসো? পিছনে কোনো আকাঙ্ক্ষায় তোমায় ভালোবাসি না, তোমায় ভালোবাসতে ইচ্ছে হয় তাই বাসি। সর্বস্ব দিতে পারি তোমার জন্য। তুমি আমায় বিরহ বেদনা দিয়ে যন্ত্রণার পাতারে ডুবিয়ে মারো, এরপরও আনন্দ পাই। তোমার বিরহে কান্না করি, তার মাঝেও সুখ আছে। এ কি বলো? এ তো অদ্ভুত কথা। তোমার বিরহ যন্ত্রণায় চাতক পাখির নিয়ায় প্রতীক্ষায় রত থাকি, এরপরও সুখ। মরতে গিয়েও মরতে পারি না। কেন? কারণ মরতে গিয়ে ভাবি আমি যদি মরে যাই তোমার সেবার দায়িত্ব কাকে দিয়ে যাব? মরিব মরিব সখী নিশ্চয় মরিব। সখী
রাধা সখী হরিব সখী নিশ্চয় হরিব কান ঘেন গুণ নিধি আমি কার দিয়া যাব সখীরে আমার কানুরে কারে দিয়ে যাব ও সখীরে আমার কানুরে কারে আমি দিয়ে যাব আমার কানুরে করি আমি দিয়ে যাব সখীরে আমি যাই মরে আমার কানুরে কারা দিয়ে যাব সখীরে আমি যদি যাহাই মরে আমার কানুরে কারি দিয়ে যাব সখীরে আমি যাবি যাই মরে আমার কানুরে কারে আমি দিয়ে যাব প্রাণ সখীরে বিরহ যন্ত্রণায় মাঝে মাঝে অনুভব হয় প্রাণ বধুয়ার অদর্শনে প্রাণ আর থাকবে না। ও ললিতা, আমায় একটু বিষ এনে দে, আমি আমার যন্ত্রণাকে উপশম করতে চাই। প্রাণ বিয়োগে দেহ অবসানে কি কৃষ্ণ পাবে রাই ধনী? আমি শুনেছি রে পূর্ণমাসী দেবীর নিকটে মৃত্যুকালে মানুষ যে চিন্তা করে দেহ রাখে সেইভাবে তার দেহ গতি প্রাপ্ত হয়। আমি এই চিন্তা নিয়ে দেহ রাখবো যেন এই দেহ ছেড়ে আমি কৃষ্ণ সেবার পূর্ণ অধিকার প্রাপ্ত হতে পারি। সখীরে, আমি মরে যাওয়ার পর আমার দেহের জলের যেটুকু অংশ আছে
সখীরে মথুরার সরোবরে মিশিয়া দিবি সরোবরে আমার শরীরের যতটুকু মৃত্তিকার উপাদান রয়েছে, আমার প্রাণনাথ মথুরার যে পথ ধরে হেঁটে চলে, আমার দেহের মৃত্তিকার সেই অংশটুকু মথুরার পথে মিশিয়ে দিবি। সখীরে ধূলিকণার সঙ্গে যেন আমি মিশে থাকতে পারি, যেন প্রাণনাথের ওই রাতুল রাঙ্গা চরণের স্পর্শ আমি প্রাপ্ত হতে পারি। আবার পরক্ষণে বলছেন না 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 না, কি বলছি রে, আমি 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 মরবো না, আমি মরতে চাই না। আমি যদি মরে যাই, আমার প্রাণনাথ যদি আমার ব্রজধামে ফিরে আসে, তাহলে তার সেবা করবে কে? আমাকে দর্শন করতে না পেরে আমার প্রাণনাথ আর বাঁচবে না রে। মরতে গিয়ে মরতে পারছেন না, গোবিন্দের সুখ চিন্তা করে। এজন্য মহাজন বললেন, মরিব মরিব সখী নিশ্চয় মরিব। কানু হেন গুণনিধি আমি কাড়ি দিয়া যাব। আবার কখনো ভাবি বিভোর হয়ে কাঁদেন, কোন এক সখী জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলছেন, আর কাঁদিস না রে শ্রীজি, মথুরাতে যাব সখী, মথুরাতে যাব, মথুরাতে যাব সখী, ওরে প্রাণ সখী মথুরাতে যাব আমি, মথুরাতে যাব, কৃষ্ণের নাম গাইতে গাইতে কৃষ্ণের দেখা পাব, কৃষ্ণের নাম গাইতে আমি গাইতে তবে কৃষ্ণ দেখা
পরক্ষণে আবার বলে উঠছেন, না 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 না, আমার প্রাণনাথ সুখে আছেন মথুরায়, তাকে কেন গিয়ে বিরক্ত করবি? সে সুখে আছে, সেটাই আমার সান্ত্বনা। ভাবুন তো, অনুভব করুন তো, একবার হৃদয়ে দিয়ে ভাবুন তো, এই প্রীতির সঙ্গে জগতের কোন প্রীতির তুলনা চলে? আজ আমি যাকে ভালোবাসি, সে যদি আমায় কষ্ট দেয়, তাকে দেখিয়ে দেখিয়ে আমি আরেকজনকে নিয়ে ঘুরে বেড়াবো তার চোখের সামনে। প্রতিশোধের স্পৃহা হৃদয়ে ধাউ ধাউ করে অগ্নির নিয়ায় জ্বলবে। 100টি বছর কৃষ্ণ বিরহ বেদনায় ছটফট করলেন, মথুরার রাজপথের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রইলেন, যার কারণে ভাগবত রাধারানীর নাম দিয়েছেন কাছি। কৃষ্ণ বলে ক্রন্দনেও যে সুখ পায়, আনন্দ পায়। আজ সেই রাধারানীর হৃদয়ে বৃত্তিকে অনুভব করার লালসা জাগলো কৃষ্ণচন্দ্রের হৃদয়ে। কি আছে এই প্রীতির মাঝে? এই প্রীতির মাহাত্ম্যটা কেমন? কি আছে এই প্রীতি বিনিময় করে আনন্দ প্রাপ্তির মাঝে আমি একটিবার দেখতে চাই। কিন্তু সেই প্রীতি নিরীক্ষণ, অবলোকন, অনুভব করতে গেলে আমি কৃষ্ণ হয়ে যদি জগতে যাই, সেটি বুঝতে পারবো না। আপনাকে ভালোবেসে একজন কাঁদে, এই কাদার মাঝে সুখটা কি আপনি বুঝবেন না? যে আপনাকে ভালোবেসে কাঁদে, সে ব্যতীত কেউ আনন্দ কি, কান্নার মাঝে সুখ কি, সে বুঝবে না। তাই কৃষ্ণচন্দ্র গিয়ে প্রেমময়ীর নিকটে বললেন, ওগো প্রেমময়ী, তুমি তোমার ভাবে আমায় সাজিয়ে দাও, আমি একটিবার এই প্রেমের মাহাত্ম্য অনুভব করতে চাই, জানতে চাই। সেই বৃন্দাবনেশ্বর কৃষ্ণচন্দ্র রাধাভাবে বিমূঢ় হলেন। আজ তিনি নদিয়ার গৌরচন্দ্র হলেন। রাধাভাবে বিমূঢ় হলেন। গায়ের বর্ণটা রাধারানীর গায়ের বরণ, তপ্ত কাঞ্চনের নিয়ায়। এমনকি যে দেহটা গৌরাঙ্গের, সেটিও রাধারানীর দেহ। আসলেন তিনি, কাদাইলে কাঁদিতে হইল। 100 বছর কাঁদালেন, তাই আজ নিজে কাঁদছেন। সংসার বিরাগী হয়ে কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে আজ তিনি কাঁদছেন। প্রত্যেকটি ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। সামর্থ্য তোমাদের আছে? তোমাদের কতটুকু আয়ু আছে বলো? কত বছর বাঁচবে তুমি? 60, 70, 80 উপরে এই কলিহত মনুষ্য জীব কজন বাঁচে? তার উপরে এর মাঝে রোগ ব্যাধি যন্ত্রণা দায়িত্ব কর্তব্য পালন করতে করতেই জীবন অবসান হয়ে যায়। দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের কর্ম করা হয় না গো। দায়িত্বের বেড়াজাল থেকে বের হয়ে আসা সম্ভব হয় না। ওই দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কখন যে নিজেরই জীবনের বেলা পশ্চিম গগনে ঢলে গেল একটিবার অনুভব হচ্ছে না। রজব যাকে ধূপা বলে, তার কন্যা পরন্ত বিকেল বেলা বাবাকে ডাকছে, বাবা বেলা যে যায়, ভাসনায় আগুন দেবে না? তখনকার সময়ে সাবান, পাউডার, ফ্যাক্সেল, হুইল কিছুই ছিল না কাপড় খাঁচার জন্য।
কলা পাতাকে রোদে শুকিয়ে পুড়িয়ে কাপড় কাচা হতো, এটাকে ভাসনা বলে। রজকীর কন্যা পরন্ত বিকেল বেলা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, ভাসনায় আগুন দেবে না। ঠিক সেই সময় নদীর পার দিয়ে মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ যাচ্ছিলেন। ডাকটা তার কানে পৌঁছল। তিনি আরেকটু এগিয়ে দেখতে চাইছেন কে এমন করে ডাকছে, বাবা বেলাচি যাই, বাবা ভাসনায় আগুন দেবে না। একটা বাক্য মুর্শিদাবাদ জেলার জমিদারির কর্ণে যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা তুলফার সৃষ্টি করে দিল। কে জানি মুর্শিদাবাদ জেলার জমিদারকে বলছে, ওরে জীবনের বেলা চলে যায় রে, আজ তো মায়ার বাসনায় আগুন দিতে পারলেন না। জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে যাচ্ছে, আজ সংসারে আমার 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 ছাড়তে পারলেন না। মায়ার বাসনায় আগুন দিয়ে সকল বন্ধনকে অগ্নিতে পুড়িয়ে একটিবার বলতে পারলে না, হে কৃষ্ণ আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। একটা বাক্য বৈরাগ্য জাগিয়ে দিল কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়ে, যে কৃষ্ণচন্দ্র জমিদারকে আদর করে লালা বাবু ডাকা হতো। আজ বৃন্দাবনে তার মন্দির আছে। একটা বাক্য কৃষ্ণচন্দ্র জমিদার ওরফে লালা বাবুর জীবনকে পরিবর্তন করে দিল। বাড়িতে এসে বারান্দায় ঝুলন্ত চেয়ারে ধুল খেয়ে খেয়ে ভাবছেন, বেলা যায়, সত্যি কি বেলা চলে যায়? বেলা যায়, সত্যি কি বেলা চলে যায়? দর্পণের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছেন, কবে যে চুলে পাক ধরেছে অনুভবই তিনি করতে পারেননি। কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়ে হাহাকার উঠল। সারা জীবন এই রাজ সিংহাসনের রক্ষণাবেক্ষণ, প্রজা প্রতিপালন, দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের জন্য কিছুই করা হলো না। আমার কি হবে? আমার যে জীবনের বেলা ডুবে যাচ্ছে, আমার কি হবে? দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, হলো দিন তো গেল।
বাবারে, প্রতিদিন পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে যায়। এই যে দিবস অবসান হয়, তার সঙ্গে জীবনের একটা সাদৃশ্য আছে রে বাবা। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, ভোর, সকাল, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা, আর মৃত্যু হলো রাত। তুমি পারের কর্তা, জেনে বার্তা কি হে তোমারে আমি তাই ডাকি তোমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওই আমি আগে আমি আগে ঘাটে রইলাম বসে। আমি আগে সে ঘাটে রইলাম বসে। পারের কড়ি যদি না থাকে বাবা, হরি বল, ভবের ঘাটে গিয়ে বসে থাকতে হবে। পদকর্তা বলছেন আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে আসা আগে গেল, আমি রইলাম বসে। পিছে আমি গেল, আমি রইলাম বসে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। মুর্শিদাবাদ জেলার জমিদারির কি শুধু দিন চলে যাচ্ছে রে বাবা? জীবনের বেলা কি মুর্শিদাবাদ জেলার জমিদারির শুধু চলে গেছে? অনুভব করো তো, একবার প্রশ্ন করো নিজের মনকে, আর কদিন বাঁচবো? বয়স যদি 50 হয়, এখানে যারা আছি ঊর্ধ্বে 10 থেকে 15 বছর বাঁচবে, কিংবা 20, তার উপরে আর সম্ভব নয়। 60 যাদের হয়েছে আর কত বছর বাঁচবে?
দেশের বাহিরে যদি কেউ যায়, কত বছর আগ থেকে প্রস্তুতি নেয় মা? পাসপোর্ট, ভিসা, ব্যাগ কত মাস আগ থেকে গুছিয়ে নেয়, কাগজপত্র ঠিকঠাক আছে কিনা কত আগ থেকে এগুলো দেখাশোনা করে, প্রস্তুতি কেমন ভাবে নেয়। কেবল এই দেশ থেকে অন্য কোনো এক দেশে যাবে, তাতে যদি এত প্রিপারেশন, এত কাগজপত্র ঠিক আছে কিনা ঘাটাঘাটি করতে হয়, সবাইকে ছেড়ে যেদিন না ফেরার দেশে গমন করবে, কত বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া দরকার বাবা? আমার গোপের মাঝে প্রাণ গোবিন্দ, কত বছর আগ থেকে প্রস্তুতি নিতে হবে ভাবুন, একবার অনুভব করুন। জীবনের বেলা কিন্তু চলে যাচ্ছে, দেখতে দেখতে একটা দিন যাওয়া মানে আমার পরমায়ু থেকে একটা দিন কমে যাওয়া। কি করলাম? একটা ব্যবসায়ী দিন শেষে সন্ধ্যা বেলা হিসাবের খাতাটা খুলে সারাদিন কি কেনা বেচা করলো হিসাব করে, মাস শেষে একটা হিসাব করে, বছর শেষে একটা হাল খাতা করে, ডেবিট ক্রেডিট করে পাওনাগুলো আদায় করার জন্য নিমন্ত্রণ পত্র দেয়, মিষ্টি মুখ করিয়ে অর্থ আদায় করে হালখাতা। জীবনের বেলা যে আমার ডুবে যাচ্ছে, 50, 60, 40, 70 যাদের বয়স হলো, একটিবার হিসাব করুন তো এই 40, 50, 60 বছরের জীবনে কি করলে? শুনেছি হাতে পয়সা নাই যা, তুমি তারে করো না পারি নাই যা তুমি তারে করো না, হাতে পয়সা নাই যার, তারে করো না পার। নাই যা তুমি তারে করো না, আমি দিন ভিখারি নাই সে করি, দেখো ঝুলনা ঝেড়ে আমি দিন ভিখারি নাই সে করি, দেখো ঝুলনা ঝেড়ে ঘড়ি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, ঝুলন্ত চেয়ারে বসে দুল কাটছেন মুর্শিদাবাদ জেলার জমিদার। একটা বাক্য কর্ণকুহরে গোচরিত হওয়ার পর হৃদয়টা তার তোলফাড় সৃষ্টি করে দিয়েছে। ঠিক সেই সময় তার ঘরের মেয়ে সুমতি তাকে ডাকছে, বাবা বাবা। বেলা যে যায়,
স্নান করবে না, খাবে না। কৃষ্ণচন্দ্র মেয়েটার কাছে গিয়ে বলছে, মা কথাটা কি বললে আবার বল। বেলা যে যাই বাবা, খাবে না, স্নান করবে না। মেয়েটাকে জড়িয়ে ধরে কৃষ্ণচন্দ্র জমিদার বলছেন, মারে মা, যার জীবনের বেলায় চলে যায় আর কি আর স্নান করার সময় থাকে রে? যার জীবনের বেলায় ডুবে যায় তার কি আর খাওয়ার সময় থাকে রে মা? যার জীবনের বেলা ডুবে যায়, মহাকালের কোরাল স্রোত যেদিন ভাসিয়ে নিতে আসে, সেদিন স্নান করারও সময় দেয় না রে মা, সেদিন খাওয়ার সময় দেয় না, সেদিন পরিবার পরিজনকে দু চারটি কথা বলে যাওয়ারও সময় দেয় না রে মা। মারে আমি বুঝতেই পারিনি এই দায়িত্ব কর্তব্যের শৃঙ্খলে আবদ্ধ হয়ে কবে যে আমার জীবনের বেলায় পশ্চিম গগনে চলে গেল রে মা, আমি বুঝতে পারিনি। এই জমিদারি, এই রাজ সিংহাসন কোনদিন আমাকে আমার স্বরূপ কি তা চিনিয়ে দেয়নি রে। একটা বাক্য আমার কর্ণ দিয়ে হৃদমূলে পৌঁছেছে, তুলফার করে দিচ্ছে বেলা যে যায়। মারে আমি তো তোদের জন্য অনেক করেছি রে, সারা জীবনের অর্ধেকের বেশি সময় দিয়েছি তোদের জন্য, দায়িত্ব পালন করেছি, কেউ বলতে পারবে না আমি দায়িত্বে অবহেলা করেছি। মারে এবার আমায় মুক্তি দে তোরা, বাকিটা জীবন আমায় গোবিন্দ আরাধনা করার পথে যেতে অনুমতি দে রে মা। আমার বাকিটা জীবন আমি বৃন্দাবনে বাস করতে চাই রে মা। একবার ব্রজের ধুলায় দূষণিত করতে চাই এ তুষার হবে, শীতল হবে। কি বলছো বাবা? আমি তো তোমায় সে বেলার কথা বলিনি, আমি তোমায় যে বেলার কথা বলেছি সেই বেলা পূর্ব গগন থেকে পশ্চিমে গগনে যায়, দিন থেকে রাত হয়। তুমি কি বলছো বাবা? তুমি যদি চলে যাও আমায় কি মা বলে ডাকবে? আমি আমি কার কুলে উঠবো? কে আমায় আদর করবে? কে আমায় চুলে বিলি কেটে দেবে? না বাবা, তুমি আমাদের ছেড়ে যেও না। মনে রাখবে ভক্তবৃন্দ, 26 বছর থেকে 50 বছর স্ত্রী সঙ্গ সন্তান প্রতিপালন, 26 থেকে 50, 51 বছর বয়স হয়ে গেলেই বানপ্রস্থ অবলম্বন করতে হবে সবাইকে। স্বামী স্ত্রী সবাই যেখানেই ভাগবত হবে, সাধু সঙ্গ হবে, তীর্থে মন্দিরে চলে যাবে। 100 ভাগের মাঝে 75 ভাগ থাকবে তীর্থে, সাধু সঙ্গে, কীর্তনে, ভাগবতে, আর 25 ভাগ সংসারে মাঝে মাঝে আসবে। পুত্র বধূ, পুত্র কন্যা, কন্যা বর, নাতি নাতনি ওরা কেমন আছে একটু কেবল দেখাশোনা করবে। 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত যদি মরে যায় দুর্ভাগ্য। 76 হয়ে গেলে পুরোপুরি তাকে ত্যাগের জীবন নিতে হবে, শাস্ত্র বলছেন। আর কারো সঙ্গে সম্বন্ধ রাখা যাবে না।
এসি ভক্তি বেদান্ত স্বামী মহারাজ যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তখন তার বয়স 75-এর উপরে। তার বোনা এসেছিলেন সাক্ষাৎ করতে, এরপরও তিনি একাকী বোনের সঙ্গেও সাক্ষাৎ করেন নাই। ভাবা যায়, কল্পনা করা যায়? জীবনের এই স্তরগুলো মানতে হবে। তোমাকে ভোগের জন্য একটা বয়স দিয়েছেন ভগবান, 25 পর্যন্ত দেহ সম্পদ রক্ষা, 26 থেকে তুমি সংসারে যাবে, স্ত্রী সঙ্গ করবে, সন্তান উৎপাদন করবে, মানুষ করবে 50 বছর বয়স পর্যন্ত। অথচ 60 বছর বয়সেও যদি আমাকে সংসারের ভার গাধার মতো বহন করতে হয়, 70-এও যদি আমাকে খেটে মরতে হয় গাধার মতো, তাহলে আমি যাব কি নিয়ে বাবা? কি নিয়ে যাব আমি? বয়স 50-এর উপরে যাদের, মনকে প্রশ্ন করো, দায়িত্ব তো অনেক পালন করলে, আবার দায়িত্ব সন্তানকে বুঝিয়ে দিয়ে বলো তাদের জন্য তো অনেক করেছি, আবার আমাকে সহায়তা কর তোরা, একটু প্রসাদ পাবো, একটু হরিনাম করবো, আর যেন সুস্থ শরীরে গোবিন্দের নাম টানিয়ে জগৎ থেকে যেতে পারি। এটাই পিতামাতার এখন একমাত্র কর্তব্য, আর কোনো কর্তব্য তার নাই। আজকাল সন্তানেরা মা বাবা এই পথে আসতে চাইলে বাধা দেয়। মূর্খ আমরা, যাদের দেহ সম্পদ থেকে আমাদের সৃষ্টি, যে পিতামাতা মাঝে থেকে আমায় শুকনায় রেখেছেন, জীবনের সকল চাহিদা বাবা পশ্চাতে রেখে আমাকে বড় করেছেন, আমার চাহিদা পূরণ করেছেন। আমি পুত্র। বাবা যখন বয়স্ক হবেন, শাস্ত্র বলছেন পুত্র তখন পিতা হয়, আর বাবা তখন সন্তান হয়। বাবা যেমন কুলে পিঠে করে সন্তানকে বড় করেছে, দেখাশোনা করেছে, ওই বৃদ্ধকালটায় সন্তানও বাবাকে পিতার ভূমিকায় থেকে বাবাকে সন্তানের নিয়ায় পালন করবে, লালন করবে, পথ দেখাবে। আজকাল দেখা যায় বৃদ্ধকালে কোনো বাবা যদি কানে শুনে না, একবারের কথা দুবার বললে আমি সন্তান তাকে ধমক দেই। কিন্তু একবারও কি ভেবেছি আমি ছোটবেলা যখন কথা বলতে পারিনি, আমার বাবা কতবার একটা কথা বলিয়ে বলিয়ে আমায় শিখিয়েছিলেন? একটা কথা কতবার আমার মা বলিয়ে বলিয়ে আমায় শিখিয়েছিলেন? আমি হাঁটা শিখতে পারিনি, কতবার আছাড় খেয়েছি, বাবা আঙ্গুল ধরে ধরে আবার শিখিয়েছেন হাঁটাটা। এরই নাম হচ্ছে দায়িত্ব গ্রহণ, ভার বহন। সেই পুত্র মূত্র তুল্য যে পিতা মাতাকে 51 বছর বয়স থেকে ভক্তির পরিবেশ দেয় না, সেই মেয়ে হিসেবে অযোগ্য। যে পিতামাতাকে ভক্তির পরিবেশ দেয় না, চাণক্য পণ্ডিত বললেন পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়, পুত্র মূত্র একই জায়গা থেকে বের হয়। সেই পুত্র মূত্রের মতো পরিত্যাজ্য মূত্র যদি কেউ জমা করে রাখে মূত্র থলিতে, যেমন তার কোনো কার্যে স্বস্তি প্রাপ্তি হয় না, শরীরের এই দূষিত পদার্থকে বের করে দিলে যেমন পরম শান্তি, সেই পুত্র মূত্রের ন্যায় যে পুত্র নির্ধারিত সময়ে পিতামাতাকে পরকালে যাওয়ার পথ সুগম করে দেয় না, পরিবেশ করে দেয় না, সে পুত্র নয়, মূত্র তুল্য। প্রত্যেক সন্তানের দায়িত্ব পিতামাতাকে পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার করা। যে কোনো সন্তানের পিণ্ড ভগবান গ্রহণ করেন না। যার সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নাই,
যার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নাই তার পিণ্ড কি করে গ্রহণ করবেন ভগবান? সম্পর্কটা তো মুখ্য। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরিও কারণ। মারে তোদের জন্য তো অনেক করেছি, এবার বাকিটা জীবন আমায় কৃষ্ণ ভজন করার সুযোগ দে মা। আমায় ব্রজের বাবে সাজিয়ে দে, আমায় ব্রজের বাবে সাজিয়ে দে রে মা। আমার একটা ধুতি, গলবস্ত্র, কাঁধে একটা ভিক্ষার ঝুলি, ললাটে তিলক পরিয়ে বৃন্দাবনের প্রতি আমায় যাত্রা করার সুযোগ করে দে। মেয়েটাকে দেখে দি বলছে, বাবা তুমি কি বলছো? সাধন পথে গেলে কাউকে বাধা দিতে নেই সেটা আমি জানি, কিন্তু তুমি মাকে বলে যাও। মাকে না বলে তুমি যেও না। নারী না, তোর মাকে বললে আমি আর যেতে পারবো না। আমায় ব্রজের ভাবে সাজিয়ে দাও। পদকর্তা দেখুন গাইছেন গুরুচরণে শরণ নিয়ে, দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেব গুরু গো আজি ব্রজের ভাবে সজা সাজাও দেহ যে দেহ প্রাপ্ত হলাম দুর্লভ দেহ, হৃদয় আত্ম সুলভম সুদুর্লভম। যে দেহে তুলসী কাষ্ঠ শোভিত নেই, যে দেহে ব্রজ রজ নেই, সেই দেহ অপবিত্র দেহ। সেই দেহ গোবিন্দ কখনো দর্শন করেন না। ললাটে তিলক যার নেই, কণ্ঠে মালা যার নেই, সেই বদন সেই দেহ গোবিন্দ কখনো দর্শন করেন না। তুলসীর হার পরে না যে ছাড়, জমালয়ে হয় তার বাস। তিলক ধারণ না করি যে জন, বৃতাই জনম তার, বিফলে গেল তার জনম। অবশ্যাই নাই আমি রাজ্য ধন, গুরু গো মন যেন রয় তোমার শ্রীচরণ গো। চাই না আমি শ্রীচরণ হে গুরুদেব, এই কৃপা করে আমায় দিন। এই জড় জগতের ঐশ্বর্য, যে ঐশ্বর্যের ভিত্তি নেই, প্রয়োজন আছে ঐশ্বর্য, কিন্তু একমাত্র প্রয়োজন নয়, অনেক তো নিঃশেষ হবে, কিচ্ছুটি নিয়ে যেতে পারবো না। আমার এই কৃপা করে দিন যেন এই দেহটা ব্রজের ভাবে সাজিয়ে ব্রজেশ্বরীর চরণে যেন আমি অর্পণ করতে পারি। ভগবান যদি আমায় তুমি পাঠাও ভবে, কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে গো, আবার যদি
কৃষ্ণ ভক্ত মই মায়ের ঘরে এই জন্মে তো আমার হরি ভজন কৃষ্ণ ভজন হলো না, আগামীতে মনুষ্য জন্ম পাবো কিনা তাও জানি না। দুর্লভ জনম, মনুষ্য জন্মটা কেমন দুর্লভ। পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, বৃথা জন্ম গেল রে খেলায়। প্রেমানন্দ দাস বলছেন, কতক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে আবার ভারতবর্ষে জন্ম। মনে রাখবে, এই ভারত ভূমিতে যাদের জন্ম তারা দেবতাদের থেকেও অধিক সুকৃতির অধিকারী। কারণ যুগে যুগে ভগবান এই ভূমণ্ডলের আর কোন দেশে আসেননি, যুগে যুগে ভগবান এই ভূমণ্ডলের আর কোন দেশে জন্ম নেননি, আবির্ভূত হননি, আবির্ভূত হয়েছেন এই ভারতের ভূমিতে। এই ভারতের রজকণা পবিত্র, ধূলিকণায় কৃপা মিশ্রিত, কতক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, বহু জন্মের সুকৃতির কারণে পাল ভুটান সবটাই ভারত। আমরা যারা ভারতবর্ষে জন্ম নিয়েছি, জন্ম ভগবান বিধান দিয়েছেন, আর আমি সেই দেহকে খোলামেলা মানুষের কাছে পরিবেশন করছি। এর থেকে লজ্জার হতে পারে কি? আজকে কাটিয়ে দিলাম, স্বামী স্ত্রী ঝগড়া করে এক বিছানায় শুয়েছি, একজন এইদিকে আরেকজন ওইদিকে, সারা রাত কোনো কথা নাই, রাত্রে খাবারও খাইনি। কিন্তু যদি একটিবার বলা হয় অন্তত জল খেয়ে বাবা একাদশীটা করো, নির্জলা করো, আমার গ্যাস্ট্রিক বাবা, আমার তো ঔষধ খেতে হয়, না খেয়ে কি থাকা যায় বাবা, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, ডাক্তার বলছে না খেয়ে থাকা যাবে না। আজকে এই ভোরবেলা পরিক্রমায় বের হয়েছিলাম, কত জায়গায় দেখেছি কতজন ঘুমাচ্ছে নাক দেখে দেখে। অনুভব করুন, সর্বক্ষেত্রে আলস্যতা নাই, কেবল কৃষ্ণ নামে আলস্যতা। এ যদি না শুনো ভাই, তবে আর গতি নাই, হেন জন্ম না হইবে আর কি এই মানুষ জন্ম মায়ের ঘরে আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ দুগ্ধ পান গো। ব্রজের ভাবে সাজাও দেহ কান দয়াল দয়াল গুরু গো। ব্রজের ভাবে সাজাও দেহ গুরু গয়া ব্রজের ভূমি সাজা
সাজাও দেহ এ যদি না শুনো ভাই তবে আর গতি নাই, হেন জন্ম না হইবে আর। কহে প্রেমানন্দ এবে না ভজ শ্রীকৃষ্ণ তবে, কুটি কল্পে নাহিক নিস্তার। প্রেমানন্দ দাস বলছেন না ভজ শ্রীকৃষ্ণ তবে, কৃষ্ণ যদি ভজন না করো কুটি কল্পে না হবে নিস্তার, মুক্তির আশা নাই। আসতে হবে কোথায়? এই 84 লক্ষ জন্ম মৃত্যুর চক্র বুয়ে যে আবর্তিত বিভিন্ন জুনি, সেই জুনি নবলক্ষ বৃক্ষলতা গুল্ম 9 লক্ষ জলজ প্রাণী, নবলক্ষ বৃক্ষ নয়, নবলক্ষ জলজ প্রাণী, জলজা নবলক্ষানি, 20 লক্ষ গাছপালা, সবরা লক্ষ বিংশতি, 9 লক্ষ জলজ প্রাণী, 20 লক্ষ গাছপালা, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমি কীট, 30 লক্ষ পশু। আসতে হবে। আর 4 লক্ষ মানব জনম। মাঝে মাঝে ভগবান রাজা যেমন দেখবে শাস্তি দিয়ে জলের মাঝে ডুবিয়ে রেখেছে, প্রাণ যায় যায় যায়, আবার একটু তুলে শ্বাসটা নিল, আবার জলের মাঝে ডুবিয়ে দেয়। ওই মাঝে মাঝে মনুষ্য জন্মে প্রেরণ করেন, যাও মনুষ্য জন্মে যাও। একটা কহে প্রেমানন্দ এবে না ভজ শ্রীকৃষ্ণ তবে, কুটি কল্পে নাহিক নিস্তার। আরে সুমতি, আমায় ব্রজের ভাবে সাজিয়ে দে বাবা। তাই তুমি আজ বাকিটা জীবন মালিকের হুকুম পালন করার জন্য রাজবেশ পরিত্যাগ করে রাজসিংহাসনে চ্যুত হয়ে তুমি মধুময় বৃন্দাবন, যদি মধুময় বৃন্দাবনে কৃষ্ণ দর্শন হয় তোমার কোনদিন, তুমি ভগবানকে আমার একটা কথা বলি, শিক্ষা দিয়ে সব নদিয়া কি ফিরছে গৌর নিতাই, যে নিতাই গৌর জগৎ জীবকে অপ্রাকৃত প্রেম বিশ্বাস করলে তোমার দুঃখ না। কৃষ্ণ এ বিশ্বাস জীবী কৃষ্ণ দাস, এ বিশ্বাস করলে সবাই বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে হরে, হরে রাম রাম। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।